আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে বরাতে দেখা যায় কিছু ছোট ছোট বাচ্চা, কিছু নবযুবক, এই ব্যক্তিরা ইবাদত ছেড়ে দিয়ে বিভিন্ন খোরাফাত করে। তার মধ্যে একটি হচ্ছে কি, বাড়ি বাড়ি দেখবেন লাইটিং করা, কি দিয়ে? মোমবাতি জ্বালিয়ে। দেখা যাচ্ছে ছাদের উপরে, গলিতে, বালকুনিতে মোমবাতি জ্বালিয়ে দেয়। এই মোমবাতির প্রয়োজন নেই, যেহেতু লাইট জ্বলছে। মোমবাতির কি এমন কোনো প্রয়োজন এখানে হয় না। এই অপ্রয়োজনীয় জিনিস যে করে, এটাই হচ্ছে ফুজুল, অপচয়। এটা করা শরীয়তের নিষেধ, বরঞ্চ গুনাহ। নেকি হবে না, গুনাহ হবে। তার সাথে কিছু ছেলে দেখা যায় ভটকা ফোটায়, ফুল ঝরে নিয়ে আসে। এটা একটা আগুন থাকে, আগুন নিয়ে খেলা, ভটকায় আগুন নিয়ে খেলা। এতে 3 প্রকারের ক্ষতি আছে। প্রথমত, সম্পদ ব্যয় হচ্ছে, অপচয়, এর কোনো প্রয়োজন নাই। অপব্যয় হচ্ছে, যেটা নিষেধ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তথা অপচয়কারী ব্যক্তিরা শয়তানের ভাই। নিষেধ, এটা চলবে না। দ্বিতীয়ত, এই যে কাজটি করা হচ্ছে আগুন নিয়ে খেলা, এই আগুন নিয়ে খেলা করাটা হচ্ছে বিরোধীদের তথা বেধর্মীদের রীতিনীতি। আগুন নিয়ে খেলা করা, মুসলমানদের কোনো জায়গায় আগুন নিয়ে খেলা করার প্রমাণ নেই। বেধর্মীদের এটা হচ্ছে, তো তাদের সাথে একটা সাদৃশ্য হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বেধর্মীদের নীতিকে আপ্যায়ন করে, তো ওই ব্যক্তিকে ওই গোত্রের, ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানা যাবে। আপনি ওই মতে করেন, তার সাথে সাদৃশ্য করছেন, তার সাথে সাদৃশ্য কোনো ভাগে করা যাবে না। তথা আগুন নিয়ে খেলা করা যাবে না। ফুলজারি হোক, ভটকা হোক, এই মতে যতগুলো জিনিস সেই দিন করা যাবে না। বুঝা গেল ব্রাদার? এক তো অপচয় হচ্ছে, এক তো তাদের সাথে সাদৃশ্য হচ্ছে, এই জন্য এইসব করা যাবে না। এই দিনটি, এই যে মোমবাতি যদি আপনাকে জ্বালাতে হয়, এমন জায়গায় আছে হয়তো কবরস্থান যাবে মানুষ, যাওয়ার পথটা অন্ধকার, সেখানে যদি আপনি আলো করার উদ্দেশ্যে জ্বালান, তাহলে জ্বালা যাবে, জায়েজ হবে। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় লাইটের ব্যবস্থা হয়ে যায়, মোমবাতির প্রয়োজন পড়ে না। তাহলে মোমবাতি জ্বালানো যাবে না, এটা ফালতু অপচয়, আপনার গুনাহ হবে। তার সাথে ব্রাদার, কিছু লোককে দেখি আগরবাতি এবং গোলাপ নিয়ে কিছু কবরস্থানে উপস্থিত হয়। এই কবরস্থানে আতর গোলাপ দেওয়ার উদ্দেশ্যটা কি কবরবাসী ওই সেন্টটা কি পাবে? না, জান্নাতের সেন্ট এত, আপনার এই দুনিয়ার সেন্ট কিছুই নাই। এই জন্য সেখানে নয়, রাস্তাতে আপনি ছিটান, যেদিকে মানুষ যাবে সেই দিকে সেখানে পাঠান। এই প্রয়োজন আছে, ওইখানে কবরের উপরে গিয়ে ছিটাতে হবে এমন কোনো বিষয় নাই। যেদিকে মানুষ দাঁড়াবে সেই দিকে ছিটাবেন, ওইটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। এই রাত্রিতে মানুষ বিশেষ করে বিভিন্ন দিক দিয়েই অপব্যয় করে। আজকে রাত্রিটি হচ্ছে কি, নেকি করার রাত। গরিব মিসকিনকে খাওয়ান, ওই মোমবাতি না কিনে ওই টাকাটা কোনো গরিব মিসকিনকে দিয়ে দেন, লাভ হবে, নেকি হবে। কোনো গরিব মিসকিনকে কাপড় পরিয়ে দেন, সেই দিন রোজা রাখেন, ওই রাত্রে তেলাওয়াত করেন, তসবিহ পাঠ করেন, কিছুই জানেন না আপনি, তো ওই জায়গাতে আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই সব শব্দগুলো তো একটা জানেন। এই সব শব্দ বলে বলেই রাত কাটিয়ে দেন। আল্লাহ পাকের কাছে তওবা করেন, আল্লাহ পাক অবশ্যই গ্রহণ করবেন। নেকির কাজ নেকি করেন, বদি করিয়েন না। কবরস্থানে যাবেন, দেখা যায় নারা লাগাতে গিয়ে কিছু ছেলে এমন উছলায় যাতে ডান্স করতে লাগে। খবরদার, শালীনতা বজায় রাখবেন, কারো কোনো রকমের কোনো অসুবিধা যেন না ঘটে। এক অপরের সাথে খুব সুন্দরভাবে মেল মহব্বত থেকে কাজ করবেন।
একটা জিনিস দেখা যায়, কবরস্থানে সবাই এক জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে সবাই জোরে জোরে তেলাওয়াত করছে। এইটা কিন্তু ঠিক নয়। হয় মনে মনে পড়েন, যাতে নিজ কানে শোনেন, এই আওয়াজে সবাই পাঠ করেন, গুনগুন গুনগুন করে পাঠ হবে, এটা একটা জায়েজ তরিকা। অথবা কোনো একজন পাঠ করেন, সবাই শোনেন। কারণ আল্লাহ পাক বলেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে আর কান দিয়ে ধ্যান দিয়ে তখন তোমরা শুনবে। একজন পাঠ করবে আর সবাই শুনবে, আর সবাই যদি পাঠ করেন তো কে কারটা শুনবে? উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য একজন পাঠ করেন, সবাই শোনেন, অথবা সবাই পাঠ যদি করতে চান তাহলে আস্তে আস্তে পাঠ করেন, যাতে নিজ কানে শোনেন। এই সব লক্ষ্য রেখে যাতে গুনাহ না হয়, সেই দিন বিশেষ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দরবারে সবাই নেকির কাজ করার চেষ্টা করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।